আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশের প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণের নতুন নিয়ম এসেছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কবে দেবে, কীভাবে দেবে, কাদের মাধ্যমে দেবে সেই নিয়ে আজকের বিস্তারিতটি থাকছে। প্রিয় দর্শক, আপনাদের যদি একটি সংসারে 2টি সন্তান থাকে তাহলে 2 জনেই এই উপবৃত্তির আওতায় থাকবে, কিন্তু 3 জন হলে এই উপবৃত্তি দেবে না সরকার। বাধ্যতামূলক 2 জনকে উপবৃত্তির টাকা বিতরণ করবে। আসুন কী সেই নিয়মে উপবৃত্তির টাকা পাবেন জানা যাক। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীদের মায়ের নামে নিবন্ধিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নের নির্দেশিকা 2026 অনুযায়ী ডিজিটাল পদ্ধতিতে G2P প্রক্রিয়া মায়ের হাতে এ টাকা পৌঁছে দেওয়া হবে। তবে মায়ের অবর্তমানে বাবা অথবা বৈধ অভিভাবক এ সুবিধা পাবে। দেশের প্রাথমিক শিক্ষার হার বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে প্রাথমিক শিক্ষা উপবৃত্তির কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা 2026 জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্দেশিকা থেকে এ তথ্য জানা গেছে। নির্দেশিকা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, PTI সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থী এ উপবৃত্তির আওতায় আসবে। তবে একটি পরিবারের সর্বোচ্চ 2 জন শিক্ষার্থী এ সুবিধা ভোগ করতে পারবে। উপবৃত্তির অর্থ দিয়ে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ, ছাতা, ড্রেস, জুতা ও টিফিন বক্স ক্রয় করতে পারবে। শিক্ষকদের শ্রেণীভেদে উপবৃত্তির ভিন্ন ভিন্ন হার নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক শ্রেণীর একজন শিক্ষার্থী মাসিক 75 টাকা করে উপবৃত্তি পাবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একজন শিক্ষার্থীর জন্য মাসিক 150 টাকা এবং একই পরিবারের 2 জনের শিক্ষার্থীর জন্য 300 টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত চালু রয়েছে সেসব শিক্ষার্থীদের মাসিক 200 টাকা এবং একই পরিবারে 400 টাকা করে উপবৃত্তি পাবে। উপবৃত্তি বজায় রাখতে শিক্ষার্থীদের জন্য কঠোর শর্ত আরোপ রয়েছে। প্রাথমিক থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের প্রতি মাসে অন্তত 80% দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। দ্বিতীয় থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে পরবর্তী শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রতি বিষয়ে ন্যূনতম 40% নম্বর পেতে হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই শর্ত কিছুটা শিথিল করে 33% নম্বর নির্ধারণ করা হয়েছে। কোনো শিক্ষার্থী পরপর 3 মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে তার উপবৃত্তি সাময়িকভাবে স্থগিত করা হবে।